যদি আপনি এই ভিডিও দেখছেন তো হতে পারে এটা কাকতালীয় নয়, হতে পারে এটা একটা ইশারা। কেননা তাহাজ্জুদ সবার নসিব হয় না। এটা শুধুমাত্র তারা পায় যাদেরকে আল্লাহ নিজে ডাকেন। আর হয়তো আজ আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। আমরা সবাই নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু একটা নামাজ এমন আছে যা সাধারণ নয়, বিশেষ। তাহাজ্জুদ সেই সময় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আর আল্লাহ তার বান্দাগুলোকে ডাকেন। প্রশ্ন এটাই যে এই ডাক কাদের জন্য আসে, আর যদি আপনার আসছে তো এর মানে কি? তাহাজ্জুদের বাস্তবতা। তাহাজ্জুদ শুধুমাত্র একটা নামাজ নয়, বরং এটা ওই মুহূর্ত যখন বান্দা দুনিয়ার শোরগোল, ব্যস্ততা আর লোক দেখানো থেকে সরে গিয়ে তার রবের সামনে দাঁড়ায়। এটা এমন ইবাদত যেটাতে কেউ দেখার থাকে না, কোনো প্রশংসা করার কেউ থাকে না, শুধু একটা সত্য হৃদয় থাকে আর আল্লাহর সত্তা থাকে। এজন্য এটাকে গোপন সাক্ষাৎ বলা হয়, কেননা এখানে কথার চেয়ে বেশি নিয়ত থাকে, আর প্রকাশ্যের চেয়ে বেশি গোপনের গুরুত্ব বেশি থাকে। দিনের ইবাদতে অনেক সময় আমরা তাড়াহুড়ায় থাকি অথবা মনোযোগ বেড়ে যায়, কিন্তু তাহাজ্জুদে মন পরিপূর্ণভাবে ঝুঁকে থাকে। এটা ওই সময় যখন বান্দা তার রবের সামনে সবচেয়ে সত্য অনুভূতির সাথে দোয়া করে, বিনা কোনো বাধায়। এই সময়ে মানুষ তার রবের নিকটবর্তী হয়, যেখানে সে না শুধুমাত্র চায়, বরং নিজের মনের বোঝাও হালকা করে। এটাই কারণ যে তাহাজ্জুদকে বিশেষ মানুষদের ইবাদত বলা হয়, কেননা এটাতে ইখলাস তার উচ্চ মাকামে প্রকাশ পায়। বিশেষ মুহূর্ত যখন একজন মানুষ গভীর ঘুমে থাকে, শরীর আরামে থাকে আর অন্তর সমস্ত চিন্তা থেকে মুক্ত। এমন সময়ে হঠাৎ চোখগুলোর খুলে যাওয়া একটা সাধারণ অনুভূতি মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এর চেয়েও বেশি গভীর। বিশেষ করে এই সময়ে জাগা বিনা অ্যালার্মে, বিনা কোনো আওয়াজে অথবা প্রকাশ্য কারণে। তো এটা শুধু কাকতালীয় থাকে না, এটা ওই মুহূর্ত হয় যখন মানুষের মন জাগে, নাকি শুধুমাত্র চোখ। একটা আজব নীরবতা, একটা আত্মিক শান্তি আর হালকা অস্থিরতা অনুভব হয়, যেমন কেউ আপনাকে ডাকছেন কিন্তু আওয়াজও শোনা যায় না। এটাই সেই কারণ যা সাধারণ ঘুমের চেয়ে আলাদা হয়। অনেক সময় মানুষ ওই মুহূর্তকে না দেখা করে দ্বিতীয়বার ঘুমিয়ে যায়, কিন্তু বাস্তবে এটা একটা বিশেষ সুযোগ। এটা সেই সময় যখন দুনিয়ার সমস্ত জিনিস ঘুমিয়ে থাকে আর মানুষের মন সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। এমন মুহূর্ত বারবার আসে না। এজন্য যদি কখনো এমন হয় তো এটাকে এমনিই ভেবো না, কেননা সব জায়গা শুধুমাত্র ঘুম ভাঙার হয় না, কিছু জায়গা ভাগ্য বদলানোর জন্য আসে। দাওয়াত এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তার বিশেষ বান্দাদের মনে একটা আওয়াজ দেন, এমন আওয়াজ যা কানে শোনা যায় না, কিন্তু মন তাকে পুরো তীব্রভাবে অনুভব করে। এটা কোনো সাধারণ খেয়াল হয় না, বরং একটা অন্তরের টান হয়, যেমন কেউ আস্তে করে জাগাচ্ছে, ডাকছে, কাছে আসার দাঁত দিচ্ছে। এই সময় না কোনো শুরগোল থাকে, না দুনিয়ার কোনো ব্যস্ততা, ব্যাস একটা শান্তিতে ভরা পরিবেশ আর মনের ডাক। আর এই নীরবতায় আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ করায় যে সে একা নয়। এটা সেই কৈফিয়ত হয় যেখানে মানুষের বিনা কোনো কারণেই আল্লাহর সামনে ঝুঁকতে মন চায়, সিজদাতে যাওয়ার ইচ্ছা তৈরি হয়। এই দাওয়াত সবাই পায় না, কেননা এটা ওই মানুষদের জন্য হয় যারা এখনও জীবন্ত আছে, যারা এখনও তার রবের সাথে জুড়তে চায়। যদি এই অনুভূতি আপনার ভিতরে কখনো জেগেছে তো এটাকে সাধারণ ভাববেন না। এটা এই কথার নিশানি যে আল্লাহ আপনাকে নিজে তার দিকে ডাকছেন, আপনাকে তার নিকটে দেখতে চান। হাদিসের আলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ প্রতি রাতে আসমানি দুনিয়াতে আসেন আর বলেন, আছে কেউ যে আমার কাছে চাইবে যেন আমি তাকে দান করতে পারি। এই হাদিস আমাদেরকে একটা এমন বাস্তবতায় আলোকিত করে যা মনকে নাড়িয়ে দেয়। ভাবুন, খালিকে কায়নাত যার কবজায় সমস্ত কিছু আছে, তিনি নিজে তার বান্দাদেরকে ডাকছেন। এটা কোনো সাধারণ ঘোষণা নয়, বরং ভালোবাসায় ভরা ডাক, যেখানে অপেক্ষাও আছে আর রহমতও। রাতের সেই অংশ যখন সবদিকে নীরবতা থাকে, আল্লাহ তার বান্দাগুলোকে সুযোগ দেন যেন সে তার সামনে আসে, নিজের হাজত রাখে, নিজের গুনাহগুলোর ক্ষমা চায়। এটা ওই সময় যখন দোয়াগুলোর দরজা সবচেয়ে বেশি খোলা থাকে,
আর বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। এই হাদিস আমাদেরকে এটাও শেখায় যে আল্লাহ শুধুমাত্র শুননেওয়ালা নয়, বরং দেখনেওয়ালাও। তিনি নিজে বলছেন, কে আছে যে চাইবে, অর্থাৎ শুধুমাত্র একটা কদম আপনি ফেলবেন, বাকি সব আল্লাহর রহমত সামলে নেয়। বিশেষ হওয়ার অনুভূতি। ভাবুন যখন পুরো দুনিয়া ঘুমাচ্ছে, রাস্তাগুলো নীরব, আওয়াজগুলো নীরব, আর প্রতিটা মানুষ তার ঘুমে বিভোর। এমনভাবে যদি আপনি জাগেন, তো এটা কোনো সাধারণ কথা নয়। এটা ওই মুহূর্ত যা আপনাকে বাকি সবার থেকে আলাদা করে দেয়। এই সময় জাগা শুধুমাত্র ওঠা হয় না, বরং এটা মনের সচেতন হওয়া। আপনার ওঠা এই কথার আলামত যে আপনাকে একটা বিশেষ সুযোগ দেয়া হচ্ছে, একটা এমন সময় যা সবার নসিবে হয় না। কেননা যদি এটা শুধুমাত্র আপনার ক্ষমতা হতো, তো প্রতিটা মানুষ প্রতিদিন উঠে যেত। কিন্তু এমন হয় না। এটা আসলে আল্লাহর তরফ থেকে একটা নীরব দাওয়াত হয়, যেখানে নির্বাচনও হয় আর হেদায়েতের পয়গামও। এই মুহূর্তে মানুষ নিজেকে একা নয়, বরং নির্বাচিত অনুভব করে, যেমন তাকে বিশেষভাবে ডাকা হয়েছে। যদি আপনি কখনো এমন অনুভব করেন, তো এটাকে বিনা কারণে ভাববেন না। কেননা সব জাগনেওয়ালা বিশেষ হয় না, কিন্তু যাকে আল্লাহ জাগায় সে নিশ্চয়ই বিশেষ হয়। কিন্তু একটা বাস্তবতা আরও আছে। কখনো কখনো আমরা মন থেকে চাই যে তাহাজ্জুদের জন্য উঠি, নিয়ত করি, অ্যালার্মও লাগাই, কিন্তু তারপরও চোখ খোলে না। এটা শুধুমাত্র ঘুম বেশি বা ক্লান্তির ব্যাপার হয় না, এর পেছনে একটা গভীর বাস্তবতা লুকিয়ে আছে। মানুষের শরীর আরাম তো করে, কিন্তু দূরত্ব শুধুমাত্র অন্তর আর রুহের থাকে। যখন মন বোঝায় ভরে যায়, ভিতর থেকে দুর্বল হয়ে যায়, তো সেই বিশেষ মুহূর্তকে শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। এজন্যই কখনো কখনো তীব্র চাওয়ার পরও মানুষ উঠতে পারে না। এটা একটা বিশেষ ইশারা হয় যে সে কোথাও না কোথাও কিছু একটা এমন আছে যা আমাদেরকে আটকাচ্ছে, কোনো এমন বাধা যা আমাদেরকে এই বিশেষ সাক্ষাতের থেকে দূরে করছে। এই প্রশ্ন কেন এত খুব গুরুত্বপূর্ণ? কেননা এই প্রশ্নই মানুষকে নিজের দিকে দেখতে বাধ্য করে দেয়। যখন বান্দা ওই প্রশ্নের জবাব তলাশ করা শুরু করে দেয়, তখন তার নিজের দুর্বলতা, নিজের গাফিলতি নজরে আসা শুরু হয়। আর এই শোরগোলই পরিবর্তনের প্রথম সিঁড়ি হয়। আমলের প্রভাব। কেননা তাহাজ্জুদ শুধুমাত্র নিয়তে নয়, আমলে পাওয়া যায়। এটা একটা এমন বাস্তবতা যাকে আমরা অনেক সময় না দেখা করে দেই। আমরা চাই তো যে রাতে উঠি, আল্লাহর সাথে কথা বলি, কিন্তু দিনভরের আমাদের আমল এই রাস্তাতে বাধা হয়ে যায়। মানুষের প্রতিটা আমল তার মনের ওপরে প্রভাব ফেলে। যখন জবান ভুল কথায় লেগে যায়, নজর হারামের দিকে চলে যায়, অথবা মনে কিনা বা হিংসা জমা হয়, তো এই সব জিনিসগুলো আস্তে আস্তে মনকে ভারী করে দেয়। আর যখন মন ভারী হয়ে যায়, তো সেই নুরানি মুহূর্তকে অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলে। মনে রাখুন, তাহাজ্জুদ কোনো ফরজ নয়, কিন্তু এটা সেই দরজা যেখানে থেকে ভাগ্য বদলায়। যদি আপনার এই ডাক আসে, তো এটাকে না দেখা করেন না। শোয়ার আগে নিয়ত করুন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন, আর মনকে পরিষ্কার রাখুন। কেননা আল্লাহ শুধুমাত্র তাদেরকে জাগান যাদেরকে তার বানাতে চান। যদি আপনার কখনো তাহাজ্জুদের জন্য চোখ খুলেছে, তো কমেন্টে আল্লাহ ডেকেছেন অবশ্যই লিখুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।